আশেপাশে কেউ নেই, পক করে ঢুকে সবকিছু চুরি করে নিয়ে যাবো। ও ডাকাত, ডাকাত কাকু তুমি এসেছো? ভালোই হয়েছে। হাই কাকু, কাকু চল চল আমরা ভূত মারামারি খেলি। মানে কাকু, কাকু তুমি আমার ভূত মারবে? বাবু তুই সহ্য করতে পারবে না। না কাকু আমি পারবো পারবো, চলো না একবার খেলি। তো কি অবস্থা আপনার? আজকে আমরা কথা বলবো একটা স্পেশাল মানুষকে নিয়ে, এবং তার আগে বলিনি আজকের আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল 50তম ভিডিও। ভাই দেখতে দেখতে গত 7 মাসে আমি 50টি ভিডিও আপলোড করছি। আমি অনেক হার্ড ওয়ার্ক করছি, প্রতি সপ্তাহে মিনিমাম 2টা ভিডিও আপলোড করছি, কিন্তু তারপর আপনারা যে ভালোবাসা দিচ্ছেন ওইটাতে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আজকের ভিডিও টপিকে আসা যায়। আজকের ভিডিও যে মানুষটাকে নিয়ে, সে হলো একজন বুড়া বেরির জামাই, বা আপনারা ওকে সেক্স ডলও বলতে পারেন। খাঙ্কি পোলা বাদাই মেয়ে, কোনো কাজ কাম তো নাই, সারাদিন টিকটক করবে আর ওইটা করছে ওইটা করছে এইসব বালছল নিয়ে থাকবে। আর দিন শেষে যখন টাকা থাকবে না তখন বুড়া বেরি টেরি সুগার মাম্মি টাম্মি ধরে নিবে জীবন বাঁচানোর জন্য। তো আজকের ভিডিও হলো এরকম একটা স্পেশাল মানুষকে নিয়ে। তো ভগবান আজকের ভিডিওটি করি। খুব একটা ভালো নাচ হয়েছে, কিন্তু প্রিন্স ভাই আপনার পাশে কি জল পরি না পাটা ছাগল? আপনি মনে মনে ড্রিম করেন যে আপনি এরকম পরির সাথে নাচবেন, কিন্তু রিয়েলিটি বা আপনাকে কি করবে, আসতে দেয় না ভাই। প্যাটটা যেভাবে লড়াইছে ভাই, আমি চিন্তা করি যদি একবার এই প্যাটটা আপনার গাড়ি উপরে উঠাই দেন তাহলে তো আপনার বাঁচবার সম্ভাবনা অনেক কম ভাই। আপনার আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়ে মাশাআল্লাহ, কিন্তু আফসোস আপনার মতন কুলাঙ্গারের জন্ম হইছে ওই মায়ের ঘরে। ও ভাই ও ভাই ও ভাই, বাংলাদেশে এমন একজন নীতিবান লোক দরকার, একজন না ঘরে ঘরে নীতিবান লোক দরকার। আচ্ছা ভাই কুলাঙ্গারটা তো পড়ে না ভাই, কিন্তু আপনি কি পড়েন ভাই 5 ওয়াক্ত নামাজ? না আসলে আমি এমনি বলতেছি ভাই, না কারণ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাই তারা তো মাথাত কুত্তার গু আর গোবর মাখে আসে না ভাই, কারণ কুত্তার গু আর গোবর মাখলে নামাজ তো হয় না, ওইটা জানে। আর ভাই আপনার কথা তো বাহাতে দিলাম ভাই, আপনার যে দ্বিতীয় মা আছে না, আরে লাইলার কথা বলতেছি ভাই, আপনার ওই মাটা কি পড়ে ভাই নামাজ? মানে মানুষের কথা তো বাদই দিলাম ভাই, আপনার নিজের কথা বলেন। নিজের ভালো লেগে আমার বদনাম যা কই রাখা। হায় রে পৃথিবী আর কত কিছু দেখাবি ভাই, আমার তো এগুলা দেখলে মাথা এমন গরম হয়, মন চায় যে এদেরকে উলঙ্গ করে ঝাপক দিয়ে এদের পুটকি মুটকি চাতরাই ফেলি। কারণ যে নিজে খাওয়া ঠিক নাই, তার নিজের ফিউচারের কোনো ঠিক নাই, বুড়া বেরির উপরে বসে বসে খায়, তার উপর নির্ভরশীল সে ব্যক্তি বলে নাকি তার বদনামি করে আরেকজন বলে খাবে। এটা দেখার জন্য এখনো মনে হিরো আরম বেঁচে আছে, তাই তার গানগুলো আমরা শুনতে হয়। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়াধুরা। অপরাধ করে আমার কাছে এসে সরি বললে আমি ওকে আবার বুকে টেনে নেবো, এটাই। যে শহরের মেয়েকে উড়াধুরা লাগে সে শহরের মেয়ে আজকের জন্য কানতেছে ভাই। যা ভাই মাইগা যা ভাই, এলারে তাড়াতাড়ি সান্ত্বনা দে ভাই, বুড়া বেড়িটা তোর জন্য অঝরে কানতেছে ভাই, তারে কিন্তু লাগে উড়াধুরা ভাই। ভাই তোর স্বপ্নের লাইলা ভাই কিভাবে কানতেছে ভাই, ওরে মাফ করে দে ভাই, এবারের মতো মাফ করে দে। আসলে তোদেরকে কোন মানুষ ট্যালেন্টেড বলে আমি এটা বুঝি না। এগুলা যদি ট্যালেন্ট হয় তাহলে ট্যালেন্টকে কি বলে ভাই? আর কারা যে তোদের ফ্যান বেস আমি তো ওইটাও বুঝি না ভাই। যদি এগুলা করে যদি মানুষগুলা যদি ভক্ত হয়ে যায় তাহলে ওই মানুষগুলা কি ক্যাটাগরি? তাই তো বলি টিকটক স্টার হতে হলে এই ধরনের ট্যালেন্ট লাগে ভাই, এটা আমার আর 5 জন মানুষের ভিতরে নাই। আরে লাইলা মজনুর কি ভালোবাসা রে, আমি ভালোবাসা দেখে অনেক জেলাস হইতেছি ভাই। কেন যে আমার কাছে এরকম একটা বুড়া বেডি নাই, তাই বলে আজকে ভিডিও বানাইতে পারতেছি না। কিন্তু এটা কিন্তু এখনের ভিডিও না, এটা অনেক আগের ভিডিও। লাইলা মজনুর আগে প্রেম কাহিনী দেখি অনেক ভালো লাগে, কিন্তু আফসোস এখন লাইলা মজনু বিচ্ছে। এর সঙ্গে প্রিন্স মামুন লাইলার জন্য একটা রেন্ডি পাড়া করবে, যেরকম শাহজাহান মমতাজের জন্য তাজমহল করেছে সেরকমই মামুন করবে রেন্ডি পাড়া আগিদের জন্য। যদি আপনি মনে করেন আমি ভুলে গেছি, তাইলে বোকার রাজ্যে বাস করেন আপনি। খবরের কাগজের হেডলাইন বানামো তরে ভাই ট্রেডটা কি লাইলার জন্য? কারণ আমি লাইলা ছাড়া তো অন্য কাউকে দেখতেছি না তোর এত বড় শখ। কারণ তুই তো কোনো ধরনের বিজনেসম্যান, চাকরিজীবীও না, পন্দাইন না, একজন টিকটকার। তো আমার কাছে মনে হয় যে লাইলা ছাড়া তোর মতো টোকের এত বড় ধরনের আর শত্রু থাকবেন। তো ভাই আজকে ভিডিও এই পর্যন্তই। এরা তোমার হাস্যদিগিরি করবে আর আমরা তো হাসবোই। তো হাসতে থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন এক দিগন্তে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। हाँ, है।
सादिया आगे बोलो